সো আমরা এখন যাচ্ছি হচ্ছে কোচ্যাং। কোচ্যাংটা হচ্ছে আপনার থাইল্যান্ডের যে পাতায়া থেকে একটু দূরে আর কি একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটাতে এর আগে আমরা একবার গেছিলাম এবং এই আইল্যান্ডটা অনেক জোস। আপনারা যদি কোচ্যাংয়ে যেতে চান তাহলে কিন্তু সকালে রওনা দিতে হবে, কারণ ওখানে যেতে হলে একটা ফেরি পার হইতে হয়। যে ফেরিটা হচ্ছে আপনার 5টা পর্যন্ত চলে আর কি। যারা রওনা দিছে 12টার সময়, কিন্তু বলতেছে সকাল সকাল রওনা দিতে। এটা আমার ভিউয়ার্সরা সবাই জানে যে আমাদের সকাল মানে হচ্ছে 1টা। আমরা এখন বাজে 12:30 এখানে। অনেক সকালে। এনিওয়ে আমরা অনেক সকালে উঠেছি এবং ইনশাল্লাহ আমরা হোপফুলি 5টার আগে আমরা এটা ক্রস করতে পারবো। তো আমাদের গাড়িতে এখন আমরা ডিজেল লোড করলাম। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, বাট এখানে কোনো লাইন টাইন নাই, কোনো কিছু নাই। এরকম গাড়ি আপনারা যদি রেন্ট নিতে চান তাহলে হচ্ছে দূরযাত্রার সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাদের জন্য হচ্ছে সেলফ ড্রিভেন গাড়ি বুক করে রাখবে। আপনারা এয়ারপোর্টে নামার পরে আপনারা ওই গাড়িগুলো কালেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি ড্রাইভ করতে নাও চান সেই ক্ষেত্রেও তারা হচ্ছে কোচ্যাংয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আপনাদের জন্য করে দেবে, ড্রাইভার সহ। সো দূরযাত্রার সাথে যোগাযোগ করলেই হবে, বিকজ আমাদের এই ট্রিপটা স্পন্সর করেছে দূরযাত্রা হচ্ছে আমাদের কুলফি আলাব্রো অনেক আপনাদের ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং, তারপরে সেখানকার অ্যাক্টিভিটিস সব কিছুই আপনারা বুক করতে পারবেন প্যাকেজ সহ, অথবা আলাদা আলাদাভাবেও বুক করতে চাইলেও সেটাও পসিবল আর কি। সো দূরযাত্রার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনেকের সাথে যোগাযোগ করলে আপনাদের সব প্রবলেম সলভ। তো এনিওয়ে চলেন এখন খাওয়া দাওয়া করি। বাইরে থেকে যে সিপি কিনে নিয়ে আসছি, সিপির চিকেন, সিপির যে এটা অনেক মজা। এটা আর এটা হচ্ছে থাইল্যান্ডের ফেমাস চিজ স্যান্ডউইচ, আর এটা হচ্ছে চিজ দিয়ে স্পিনাচ। ভালো জিনিস পাওয়া যাবে না বা কোথায় পাওয়া যাবে না। এটা অনেক মজা। এই যে ঠান্ডা স্যান্ডউইচ, এত 7 মিস করি আমি বাংলাদেশে যাই ভাই। দেখি বন্ধু এটা কিরকম বিফ খুব মজা বন্ধু, বিফ স্যান্ডউইচ। এটা টেস্টটা এত সুন্দর, সো গুড। খাও বন্ধু। তুই হচ্ছে মেইন লিরিক্সটা বলবি, বলার পরে তুই ক্যামেরাটা মাঝে নিবি, আমরা সবাই সাইড থেকে বলবো ওকে ওকে, আবার হচ্ছে আরো তো স্লোলি হচ্ছে ভাইয়া বলবে, কারণ গাড়ি স্লো এট দ্য সেম টাইম তুই ভাইয়াকে দেখাতে হবে যে ভাইয়া যেন স্লোলি চালায়, ঠিক আছে? যখন স্লোলি বন্ধুরা এখানে টিকটক হচ্ছে। আরে টিকটক না, ভিডিও হচ্ছে, রিল। Disco, okay. DJ, okay. Slowly. Hello, 6 people. 6 people, Six. 6 adult, no student. No. Okay, 600 baht. হয়ে গেছে হয়েเขาไม่ถ่ายเลยอ่ะ গেছে হ্যাঁ কত হয়েছে? Wait, what's the dance? সামনে একটা ভয়ঙ্কর রকমের সৌন্দর্য আসছে। আপনারা কি সবাই প্রস্তুত এটা দেখার জন্য? এখানে ভেরিফিকেশন হচ্ছে 6 জনের। ওয়েল, আমরা যেখানে ছিলাম সামনে একটা ভয়ঙ্কর রকমের সৌন্দর্য আসছে। সেম বাট ডিফারেন্ট। করলো এটা? আরে এটা তো ফ্রান্সের ফেরির মতো। ভাই ফ্রান্সের ফেরিতে এরকম কি করতে? তোমাদেরকে বলছিলাম না, যে বলো। থাইল্যান্ডের এটা হচ্ছে বেস্ট আইল্যান্ড আমাদের দেখো। এখানে মোটামুটি আধা ঘন্টা আমরা দাঁড়াইছিলাম। নেমে পড়েছি বন্ধুরা ফেরিতে। ওইটা হচ্ছে কোচ্যাং যেখানে আমরা যাব। এবং আমার থাইল্যান্ডে এরকম পাহাড় এবং সমুদ্র একসাথে এরকম আইল্যান্ড, এইটাই আমার ভালো লাগে আর কি। বলছি ফিল তো মামা এখানেই তো ফিল। এখানে তো ফিল। উপরে যারা বাস করে তারা হচ্ছে অনেক পশ, হ্যাঁ আমাদের নিচে মতন মানুষ না। আমরা হচ্ছে মাটির মানুষ, বুঝছিস? এরকম একটা পাহাড়ের পরিবেশে যত কাছে যাওয়া যায় ততই ভালো। কিরকম লাগতেছে এটা? দিনটা অনেক ঠান্ডা হয়ে গেল, খুব সুন্দর জায়গা। নিজের মনটাকে আশা হারাই ফেলছি। থাক বন্ধু, ওকে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ায় হচ্ছে আমরা যে নুসা পেনিনটায় গেছি না, হ্যাঁ পাহাড় এবং সমুদ্র একসাথে, হ্যাঁ, কিন্তু ওখানে তো এত বড় পাহাড় নাই, মানে কাইন্ড অফ এরকম। জায়গাটা খুব খুশি। ভালো লাগছে তোমার? তোমার সেলফি তুলে ভালো লাগছে? কাছের মানুষ দূরে ছুঁয়া। আরে ভিউ মাশাআল্লাহ। আরে আর দেখতে এলাম না, ছবি তুলে যাই। আমরা পাহাড়ে উপর দিয়ে যাচ্ছি, এখন নিচে নামতেছি। মানে এটা একটা পুরা
পাহাড়ি এলাকা আর কি। দেখতে কালকে কিন্তু হ্যাঁ, সকাল সকাল কালকে উঠে বেরোবো আমরা। সব দেখাবো আপনাদেরকে, নো ওয়ারিজ। কেমন আছো তুমি? ক্রাপাও খাবা? ক্রাপাও খাবা? আর কি খাবা? কিন্তু ক্রাপাও তো আনা যাবে না। তো পিরিয়ড তো 5 তারিখে শোনা। ঠিক আছে, তাহলে আমরা ওয়েট করি, আসো তুমি। ঠিক আছে, তুমি আসো থাইল্যান্ডে, আমরা ওয়েট করতেছি। ঠিক আছে, আমরা ঠিক ওয়েট আছে। করতেছি, তাড়াতাড়ি আসো। বাই বাই। ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি আসো। বাই বাই। পটর পটর। একাই ফোন দিচ্ছে। রিপুকে আমরা স্ট্যান্ডার্ড রেটেই পে করব। আমি 3টা রুমই আমি নিতেছি। তুই আমাদের ও থ্যাংক ইউ সো মাচ লিপু ভাই, আমাদের লিপু ভাই আজকে হোটেলে নিয়ে দিয়ে দিচ্ছে। তোরা বেরিয়ে যায় এখান থেকে। আমাদেরকে কি গিফট করলি এখানকার স্টেটা? এখানকার স্টে প্লাস খাওয়া দাওয়া, রিটার্ন ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কাপুন কাপ। রোজেলা টি? রোজেলা টি? ইটস নাইস। চলুন আমাদের সাথে যাই আপনাদেরকে রুমে নিয়ে। আমাদের সাথে তো তোমরা কোথায় যাচ্ছিস? তুই বড় লোক না তো তুই? আমরা গরিব গরিবগুলোতে যাচ্ছি আমরা বন্ধু। সুন্দর আছে কিন্তু বন্ধু জায়গাটা। আরে নাইস নাইস বন্ধু। আরে ইটস রিয়েলি গুড। এই যে বন্ধুদের ওয়াশরুম, মানে এই লাইটিং গুলোর কারণে এবং কালারের কম্বিনেশনের কারণে সুন্দর লাগতেছে। নাইস। এবার আমাদের রুম একটু দেখি। Okay. Thank you. Thank you. এই হচ্ছে আমাদের রুম। আমাদের 2টা বেড পাশাপাশি। এই যে না, দোলনা ঠিক না, 2টা বেড আমাদের একসাথে করে দিতে হবে। এই যে বসার এখানে এরকম চেয়ার, এখানে টিভি, এখানে লাগেজ রাখার জায়গা। এই হচ্ছে রুমের অবস্থা। থ্যাংক ইউ। আর এই হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম। আমাদের এই রুমের প্রাইস হচ্ছে $190 3 রাতের জন্য। সো পার ডে কত হয় আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। এনিওয়ে আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বের হবো। সো তখন দেখা হচ্ছে। আমরা একটা রেস্টুরেন্টে আসছি খাওয়া দাওয়া করতে। এখানে রেস্টুরেন্টটা 10টায় বন্ধ হয়ে যাবে, এখন বাজে 9:30। আর আমরা এখন বিচের পাড়ে বসে খাবো চিন্তা করতেছি, কিন্তু যেভাবে তারা দিচ্ছে এখানে বসে তো ঠান্ডা মাথায় খাইতেও পারবো না বন্ধু। মাথা এমনিতেই গরম। আবার খাবার যদি এরকম তাড়াতাড়ি খেতে হয়। আরে কি? হ্যাঁ, এই জন্যই তো এখানে আনলাম তোকে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কোকো এবং এটা হচ্ছে হালাল। কফি ক্লোজ হয়ে গেছে, এখন মেন খাবার অর্ডার করতে হবে। একদম সামনে বসে আমরা বিচ দেখবো এবং খাওয়া দাওয়া করবো, কিন্তু হাতে অনেক সময় কম, 9:30 বাজে অলরেডি। ক্রাপাও চলে আসছে, মাসামান কারি, পানাং কারি, যে স্যুপ, ওই স্কুইড ফ্রাইড। এই হচ্ছে আমাদের আজকের ডিনার। বিসমিল্লাহ। পার ডে $10 বেশি দিলে এই রুম আমরা পেতাম। এই যে শেখ শেখ গুটি বাস অনেক। না, ভালোই হয়েছে, আমরা এখানে আড্ডা দিব আর আমরা যাই ঘুমাবো শুধু। ও মাই এদিকে কি হচ্ছে? চা চা খাবো তো না? অবশ্যই। করা পাত্রী এখানে গোসল করলে আমরা দেখলাম। লিপু মনে কর 2জন ব্যাচেলর এসে এই রুমটা নিছে। বাথরুম সেপারেট মনে মতো খেত নাকি? হোলি ক্র্যাপ। রুমের হচ্ছে কালার কম্বিনেশনটা নাইস। ও ওটা বেশি বেসিন বন্ধু।
ওরে ভাই, আরে ভাই কত বড় পর্দা রে, বারান্দা। আর নিচে ঘাস পাতা, আবার যেন ময়লা না লাগে, এখানে আবার পাথর, আবার আলাদা করে ব্রো শুয়ে পড়ো। এখানেই থাকি মনে হচ্ছে না এই প্লেসটা আড্ডার জন্য বানা হয়েছে বন্ধু। অনেস্ট একটা কথা বলবো, জায়গাটা বল। কুষ্টায় কিছু চিপা চায়ের টঙের দোকান আছে না, একদম শুধু এই জায়গাটা একটু বন্ধ করে দেবে, ছোট্ট একটা লাইট জ্বলবে, দেখবে একদম টঙের দোকান, একটা বিস্কুট ঝুলা দিবি, বোন রুটি পাউরুটি কলা, একটা লাল চা দাও তো চাচা, ভালো আমার একটা লাল চা দাও, রাসের একটা দুধ চা দাও। থ্যাংক ইউ মেট। সুন্দর। এখন আমরা বন্ধুরা চা খাবো, আবার কালকে সকালে আমরা যখন বের হবো তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, তাই না বন্ধু? বাই। গুড মর্নিং বন্ধু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুবই সুন্দর বন্ধু। ম্যাচিং ম্যাচিং আজকে আমরা ম্যাচিং করেছি। আমি এই গেঞ্জি আমার অনেকগুলো আছে, তো ভাবলাম হচ্ছে লিপুর জন্য আর অমিত ব্রোয়ের জন্য একটা নিয়ে আসি, তাহলে ম্যাচিং হবে আর কি। তুমি তো এখানে শুধু মেয়েরাই কেন ম্যাচিং করবে বন্ধু, তাই না? অবশ্যই, তাই না? তুমি আমাকে এখানে লিখে দিতে যে বেস্ট ফ্রেন্ড, তাহলে আমার আরো ভালো লাগে। তুমি তো লিখে দিলে না, তুই কি আমার বেস্ট ফ্রেন্ড? লিখে দিতে আমি তো আমি মনে করতাম না, আমি না আমি কি না বন্ধু, একটা বিপদ। আমরা এখন বের হবো, এই যে দেখেন খুলে কোচে। দিতে হবে। না বন্ধু, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আসো। So, আমরা এখন বের হয়েছি, যে দেখেন সামনে পাহাড়, খুব সুন্দর পাহাড়ি রাস্তা। এটা আসলে স্ক্রিনে আলট্রা ওয়াইড, তো স্ক্রিনে পাহাড়টা মানে কত হাইট বোঝা যাচ্ছে না। আমরা একটু আপনাদেরকে হোটেলটা দেখে আসি, আমরাও দেখি নাই হোটেলটা, সো একসাথে চলুন দেখি। হোটেল ঠিক না, এটা একটা মনে হয় রিসোর্ট টাইপের। সো এটা হচ্ছে এন্ট্রি, আমরা যেদিক দিয়ে হাঁটতেছি এটা এন্ট্রি। এখানে আমরা গতকালকে এসে গাড়ি ঘোরাই, ওখানে নামাই, ভিতরে গেছিলাম, লবি ওই সাইডে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, রোদ নাই এখনো, কিন্তু রোদ পড়লে কিন্তু আকাশ ভরা তারা। আমি যে সানস্ক্রিন দিলাম না বন্ধু, আমিও দিই নাই বন্ধু, আমি সানে দাঁড়াবো না তো। চলো এদিক দিয়ে যাই আমরা, এই যে এদিক দিয়ে কালকে আমরা চেক ইন করার সময় ঢুকছিলাম। এদিকে চারিদিকে রাউন্ড, এরকম গোল রাউন্ড, ছোট্ট হ্যাঁ। লবি রিসেপশন খুব সুন্দর, রিসেপশনটা আসলে সুন্দর। সোজা গেলে মনে হয় হচ্ছে বিচ, এখান থেকে তো সুন্দর লাগতেছে। এই দেখো ফুল পড়ে আছে। কতদিন পর দেখলাম এই যে এটা মনে হয় রেস্টুরেন্ট, অনেক বড় স্পেস, তাই না? অনেক মানুষজন বসার একটা অনেক বড়। অনেক বড়। বন্ধু আমরা সুইমিং পুলে কখন নামবো? আমাদের যখন নামার সময় হবে তখন সেটা বন্ধ। সুইমিং পুলে এসে নামতে হবে। সুইমিং পুলটা অনেক বড়, ওয়াও, এবং পানির ফোয়ারা। হ্যাঁ, এটা তো সুইমিং পুল, কিন্তু এটা তো অনেক ডিপ মনে হচ্ছে না, কেন? ওই যে ওই সাইডে ডিপ, এটা নর্মাল, ওইখানে ডিপ, এই জায়গাটাতে। কোথায়? সোজা গেলে বিচ। এখন হচ্ছে ভাটা চলতেছে বন্ধু, পানি নাই, ভাটা চলতেছে। তো এই হচ্ছে সুইমিং পুলের একদম সামনে থেকে ভিউ। কিন্তু এই সমুদ্রটা একটা কার্ভ টাইপের আর কি, এই দিক থেকে এসে কার্ভটা অনেকটা। এখানে রোদ তাপানোর জায়গা ছায়ার ভিতরে, রোদ তাপানোর জায়গা ছায়ার ভিতরে, মানে সানসো অড, বাট এটাই সুন্দর। লাইক উপরে হচ্ছে এই গাছগুলো আছে, তো গাছের ছায়া আছে। সো আমরা তো আসলে নর্মালি মানে রোদ তাপাই না, তো এটা আমাদের জন্য ভালো। আমরা ছায়া তাপাই, তাই না? আমরা রোদ তাপাই না। মিষ্টি বাতাস ফিলিংস। অমিত ভাই বসে থাকো, এখন আমরা রিল্যাক্সটা করা বাদ দিয়ে এবার যাই, খাই। বসবি তো, তোর সুইচ অন করতে হবে। তুমিও বসো, দেখবা তুমিও এটা বসলে তো ঘুমাই যাবো। বন্ধু, হ্যাঁ বন্ধু, এবার এই জন্যই তো, এটা তো বোঝানো পসিবল না তোদেরকে। এই যে বসে পড়লাম বন্ধুরা, পানির স্রোত এখন নাই, এখন ভাটা চলতেছে। এই লিপু, আমরা কখন নামবো বললে? এখন তুমি বলবে, আপনি নামতে পারবেন। চলো যাই, নামি, আসো 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 বন্ধু স্যান্ডেল দাও। আসো বন্ধু। চলো ড্রেসটা চেঞ্জ করে আসি। কেন? ধাক্কা দিতে কোথায়?
তোমার সাথে ধাক্কাধাক্কি করবো না তো কার সাথে করবো? তুমি না বললে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। ও তাই সরি, আমি তোমার নাকি তুমি আমার? হ্যাঁ তুমি তো সেটা লিখে দাওনি যে বেস্ট ফ্রেন্ড পরে। হয়েছে, চল এখন আমরা ঘুরবো। বন্ধুরা এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে যাবো। কোচাং এর একটা আইল্যান্ড, তো সো এই আইল্যান্ডের একটা কাহিনী আছে। এই যে এটা হচ্ছে পুরাটা কোচাং আইল্যান্ড, ঠিক আছে? আমরা আছি এই জায়গায়, কিন্তু আমাদেরকে যেতে হবে এই জায়গায়। আমরা এদিক দিয়ে যেতে পারবো না, কারণ এদিক দিয়ে কোনো রোড নাই। আমাদেরকে এখানে যেতে হলে এই দিক দিয়ে ঘুরে আসতে হবে। সো আমাদের ঘোরাও হয়ে যাবে, এখানে রেস্টুরেন্টে খাওয়াও হয়ে যাবে। ও দ্যাট উড বি নাইস। তো তাছাড়া রাস্তা শেষ হচ্ছে কোথায় এই পাশে? এই পাশে রাস্তা শেষ হচ্ছে আমরা যেখানে আছি তার থেকে একটু দূরে গেলে রাস্তা শেষ, আর আর ওই এইদিকে পাশে? যাওয়া যায় না। আর আর এই এখানে পাহাড়ে যে, আর এই পাশে আর এখানে এই যে এই পর্যন্ত মনে হয় রোড আছে। আমরা তো পুরোটা যাবো না, দেখবো। হ্যাঁ চল যাই, দেখি কতটুকু দেখা যায়। রিসোর্টটার অ্যাকচুয়াল বিউটিটা নিচ থেকে বোঝা খুব মুশকিল, উপর থেকে দেখতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে ড্রোন নাই। ড্রোন নাই। এর আগে বা থাইল্যান্ডে এসে আমি ড্রোন ক্র্যাশ করছি, তো আমার কাছে ড্রোন নাই এখন। হ্যাঁ, তো এই জন্য উপর থেকে দেখাতে পারলাম না, আমার এক্সট্রিমলি সরি। বাট হ্যাঁ, উপর থেকে আমরা যখন যে বুকিং করার সময় হচ্ছে দেখতেছিলাম যে উপরের ইয়ে আর কি। এবং আমাদের এখানে কিন্তু রুম রেট পড়ছে হচ্ছে প্রায় 8,000 টাকার মতো বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি পার ডে। সো আমরা 3 দিন আছি, 24,000 টাকা। ওই যে আমি অমিত ভাই বলছিলাম না যে আসলে আমরা ইউকে তে এয়ারবিএনবি সামটাইমস লাইক এর থেকে বেশি ভাড়া দেওয়া লাগে। এটা ছোট্ট একটা না, তুই তো ইউকে এর হিসাবে কম্পেয়ার করতেছিস, বাট বাংলাদেশেও কিন্তু 8,000 টাকার যে হোটেলগুলো পাওয়া যায় তার থেকে এটা ইটস ফার বেটার। সো এই জায়গাটা হচ্ছে অনেকটা আমাদের ইন্দোনেশিয়াতে নুসা পেনিদাতে যে গেছিলাম না, ওরকম টাইপের, মানে পাহাড়ি, মাঝখানে পাহাড় এবং চারিদিকে বিচ আর কি, এবং পাহাড়ি রোড আর কি, উঁচু নিচু পাহাড়ি রোড। সো এখানে আসলে আপনারা বাইকে করেও কিন্তু ঘুরতে পারেন, এবং এই রোডে বাইক চালাইতে অস্থির লাগবে। সো ফার এই যে বাইকার আর ফ্যামিলি সহ আসলে এরকম গাড়ি রেন্ট করেও ঘুরতে পারেন। এখন এখান থেকে মোটামুটি 1 ঘন্টার ডিস্টেন্স, 26 মাইল দূরে। মন্টিনেগ্রো তো ভাবি ওরে সুন্দর জায়গা, মাশাআল্লাহ। এখন আই গেস সামারে স্টার্ট, স্প্রিং দেখে এরকম ফুলগুলো আর ফুটে আছে, হ্যাঁ ফুটে আছে। মানে কালারফুল। অমিত ভাই এখন পায়ে যদি যেতে হবে না। কোনো ছুটি মুটি তোরা যাবি কোরবানি ঈদে গরু মাংস খাবো। এই যে এটার কথাই বলতেছিলাম তোমাদেরকে, এই আইল্যান্ডের সাথে তোমার নুসা পেনিদার মিল আছে, কারণ এই যে দেখো নুসা পেনিদা তো এরকম তোমরা পাবা আর কি। এই কালার তো দুইটা, তিনটা কালার, এটা কি সুন্দর মাশাআল্লাহ। এখানে আমার ছবি তোলা এখানে দাঁড়াই আমরা ছবি তুলি, দুটো না কালার এই সামনের ওই মোড়টাতে দাঁড়াই। এই জিনিসগুলো কোকোনাট ট্রি। এই জায়গাটা এখানে একটা শ্রীলঙ্কা এই জায়গায় দাঁড়ায়, এই জায়গায় থামছিলাম আমরা। এই সামনে যাই বামে রাখো, ওই আমরা যেখানে। ছবি তুলছিলাম। হ্যাঁ এটাই মানে খুঁজতেছিলাম আমি অনেকক্ষণ ধরে। ভালো সময় থাকতে থাকতে কইছে। হ্যাঁ, ও সুন্দর বসার জায়গা, এই দেখো বসার জায়গা। কিন্তু এন্ট্রিটাই দিছি। হয়তো ছবিতে ভালো লাগে। এই যে এই জায়গায় আমরা এর আগের বার এসে থেমে ছবি তুলছিলাম। এই যে রাস্তার এই বাঁকটার এখানে দাঁড়াইছিলাম, এই সাইডে পানি, আর এই বাঁকের এখানে দাঁড়ায়, মানে ছবিটা মানে ফ্যাবিউলাস আসে, এবং জায়গাটাও অসাধারণ। গাড়ি তোমাকে বসে মারি তো সাফ করে দাও, দুনিয়া থেকে সাফ করে দাও, চিন্তা ভাবনা। নতুন বেস্ট ফ্রেন্ড বানাবো তাই। আয় আয়, এ কি শুনলাম? এই সাইডে চলে যাবে। রেডি 1 2 1। গায়ে গায়ে বাইক আসতেছে, বাইক আসতেছে। আমারটাই তাকাও। মানে এই জায়গাটা এত সুন্দর, আমরা অলমোস্ট আধা ঘন্টা ধরে ছবি তুলতেছি, আর এই জায়গায় একটা সুন্দর পানির সাউন্ড আসতেছে, খুবই নাইস বসে থাকা এবং ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। এনিওয়ে চলেন আমরা আবারও যাই, এখনও ছবি তোলা শেষ হয়নি যদিও, বাট চলো চলো চলো। আর মাত্র 12 মিনিট পরে আমরা খেতে নামবো। তো খাওয়ার ওখানে যেয়ে দেখা হচ্ছে বন্ধুরা। এই যে এই রেস্টুরেন্টে বসবো। আবু ওদের বিড়াল। বিড়াল, এর আগের বার আসছিলাম আমরা, বিড়াল পাইছিলাম। এই জায়গাটা একটু নেপালের একটু ভাগ আছে। নেপালের নেপালে যে আমরা যে গাড়িতে করে উপরে করে গেলাম না, and then হ্যাঁ, মুরগি পাহাড়ি ধরে- পাহাড়ি মুরগি ও ধরে আচ্ছা খেলাম। হ্যাঁ। এই যে 3 বছর আগে আমরা এসেছিলাম তখন, আর এখন। হ্যালো 23 আরেকটা আছে তো, ও 2023
এই যে কোথায় এটা এটাมีเหมือนกัน ওই দিকে আছে বলতেছে, এটা আরেকটা ছিল। হ্যাঁ এটাই বসি। কোনার ভিউটা বেটার। সুন্দরবন মনে হচ্ছে আমরা সুন্দরবনের এই পাশে, আর ওটা হচ্ছে সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবনে গেছিলাম না, ম্যানগ্রোভ ফরেস্ট। মিক্স কি মিক্স করে দিব। এই যে ভাইয়া তো মিষ্টি অনেক। কি যে শান্তি। ঠান্ডা আইস আছে, আইসের ভিতরে ডাবটা ডুবাই রেখে দেয়, এই জন্য ভিতরে ঠান্ডা থাকে। এই যে দেখো এখানে মাছ ধরতে গেছিল ওরা, হ্যাঁ মাছ ধরে আনলো, আবার এখানেই মাছ রান্না করে খাবো আমরা। আর এখানে দেখো ওর নিচে সবগুলোর এই ইয়ের নিচে কিন্তু মাছ ধরার ওই যে জাল রাখা, ওই যে জাল। তো মোটামুটি এরা এখানেই মাছ ধরে আর এখানেই রেস্টুরেন্ট করে বিক্রি করে আর কি, একদম ফ্রেশ ফিশ। ওর ট্রলারটা আসলে এখানে হচ্ছে মাছ টাছ ওনারা নিয়ে এসে এইগুলোতে রেখে দেয়। এখানে সব কি সমুদ্র থেকে ধরে নেয়? হ্যাঁ সব সমুদ্র সমুদ্র। আচ্ছা এখানে আমার একটা কথা, এটা কি মিঠা পানি নাকি? আর এটা না সমুদ্র, সমুদ্রের পানি। আর এই জায়গাটা এত পিসফুল যে আপনারা এখানে শুধুমাত্র যদি বসে থাকেন লাইক সারাদিন পাস করে দিতে পারবেন, এত সুন্দর জায়গাটা। আমি এই জায়গাটার লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে দেখেন। আর খাবারটা আসুক, খাবারটা আসলে দেখাচ্ছি খাবার। এটা মনে হচ্ছে ডিপ ফ্রাইড শ্রিম্প উপরে গার্লিক দিয়ে, আর এটা হচ্ছে স্টার ফ্রাইড শ্রিম্প উইথ বেসিল লিফ। পাদ থাই সি ফুড, এই যে কি খুশি। তো এটা হচ্ছে দেখো কত সুন্দর করে দেখো মাখাইছি পুরোটা, ভাতের প্রত্যেকটা দানা হচ্ছে মিক্স হয়েছে ওটা। এবার এখান থেকে একটা চিংড়ি নিব, এন্ড দেন এই যে একটা মরিচ, সবুজ শাক, এটা নিয়ে অনেকবার বিসমিল্লাহ বলছে, আবার বিসমিল্লাহ। এটাও কিন্তু মজা। এটাও কাটে, এটাও খুব মজা। মাখানোর সেই হচ্ছে। হ্যাঁ দেখছো তুমি কেমন লাগলো বন্ধু? টেস্টটা কেমন বলো তো? ওই ওই কি লেবু দিছিলা? ওই টেস্টটা আমি পাইছি। লেবু দিলে, না লেবু দিলে আরো মজা লাগে। লেবু দিলে আকাশে, লেবু দিলে জস না ব্রো। বুঝলাম, লেবু দিতে ফ্রাইড ফিশ উইথ চিলি সস, এটা টমিয়াম স্যুপ সি ফুড। এই বসে থেকে এই জিনিসগুলো খাবার যে মজা, কি ব্রো হাতটা লাগাই তুমি তো বিদেশি। $1 million এক্সপিরিয়েন্স। এক্সপেরিয়েন্স। ওই জন্য বলতেছিলাম যে আমাদের এখানে অ্যাটলিস্ট 7 দিন থাকা উচিত। শুধু এই জায়গায় রাইট, দিস সর্ট অফ কামনেস, পিস, ফ্রেশ ফুড ইজ হার্ড টু গেট। টমিয়ামের যে ঘ্রাণটা নাকে এসে ধাক্কা দিল, ঘ্রাণটা তো খুব ভালো লাগছে। সবগুলো তাকায় আছে মনে হচ্ছে। দেখো স্যুপ কম, মানে আনুষঙ্গিক জিনিসপত্র বেশি, দেখছো ভরে ভরে দিছে সবকিছু। স্টিম ফিশটাও চলে এসেছে, সুন্দর লাগতেছে দেখতে ফিশটা। পরে গার্লিক দিছে, দেখ এটা মজার ব্যাপার হচ্ছে এখানকার খাবারগুলো ফ্রেশ তো, সবকিছুই মজা লাগে। প্লাস যে বললাম ওদের স্পাইসের সেন্সটা অনেক ভালো, ওরা কোনো কিছু এক্সেস করে ট্রাই করে দেখতে। রাইট। এখানে আসলে আসলে সবাই ছবি টবি তুলতে তুলতে পাগল হয়ে যাবে এই টাইমটাতে, কারণ মানে জায়গাটার মানে ভাইবটাই অন্যরকম। বন্ধু ছবি তোলা হলে আমরা যেতে পারি এখান থেকে। তোমাকে সবসময় আমাকে কেন মুরগি বানানো লাগে? আই হাই কি করলো, ফেললো মানে একটা অকাম করার ঢেকি। কি করছো বন্ধু? তুমি জানো না হাম ওদিকে একদিন একটা জায়গায় এসেই কিন্তু আমরা শেষ করে দিলাম, কিন্তু ভালোই লাগলো না? কারোর কোনো আফসোস আছে এই জায়গায় আসে? কি দুঃখে, কি দুঃখে? ঘুমের আফসোস। ব্যবস্থা নাই, ঘুমের নাই। তো চলো না এখন হোটেলে যাই। এখন আমরা হোটেলে যাই, একটু ঘুমাই না। ও এখানে ঘুমাইতে চাইছ তা? তা আমি তো বললাম এই ওখানে মাথা ছিল, ঘুমায় পড়েন। আরে কি সুন্দর দেখো, এই রেটা দেখতে না অস্থির লাগে, এই টাইমে আকাশের কালারটা সুন্দর থাকে। আরে সেই একদম এখানে পানি চলে আসছে। এই যে চেয়ার টেবিল, এই যে বন্ধুরা এখন বাজে রাত এই যে 1টা মানে 1:30। আমরা 7-Eleven থেকে খাবার কিনে নিয়ে এসে
বসে খাচ্ছি। কি বন্ধুরা কেমন লাগছে সেভেনের ফুড? ফ্রাইড রাইসটা একটা ফ্রোজেন ফ্রাইড রাইস কেমনে এত মজা হয়? চিন্তাই করা যায় না। থাইল্যান্ডে থাকলে খাওয়া নিয়ে কোনো টেনশন নাই, বুঝছিস? ওদের রান্নাও আমার কাছে এফোর্টলেস লাগে, মানে অত এফোর্ট নেই এবং কম এফোর্টে কুইক। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করি, একটু গল্প টল্প করি, আগামীকালকে আপনাদের সাথে সকালে দেখা হচ্ছে।